আসসালামু আলাইকুম ভাইজান, আমি সুব্রত বিশ্বাস বলছি আইসিং সফটওয়্যার ল্যাব থেকে। আমি এখন ডেমনস্ট্রেশন করতেছি আমাদের কোর স্টাফ ক্লাউডের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা এবং পার্ট ওয়ানে যেটা আমরা রাখছি সেটা হচ্ছে এমপ্লয়ি অনবোর্ডিং থেকে শুরু করে লেট, ওভারটাইম এবং পারফরমেন্স পর্যন্ত। এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু আমি এক্সপ্লেন করতেছি। আমি এখন লগ ইন করি। ওকে, লগ ইন করে হচ্ছে আমি ফার্স্টে যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে এমপ্লয়ি অনবোর্ডিং কীভাবে করতে হয় সেই জিনিসটা। এখানে ডান পাশের দিকে একটা বাটন রাখা হয়েছে অ্যাড এমপ্লয়ি, এখানে ক্লিক করে আমি এমপ্লয়িটা অনবোর্ড করব। এখানে বেসিক ডিটেলসগুলো আছে যেটা হচ্ছে দরকার, এখানে সব ডিটেলসগুলো ফিল আপ করার পরে আমি হচ্ছে এরপরে ডান পাশের দিকে খেয়াল করেন সেটা হচ্ছে পাসপোর্ট এবং ভিসা ডকুমেন্টস জিনিসটা আছে। অ্যান্ড তারপরে আছে হচ্ছে আপনার স্পেশাল পাস এবং ইন্স্যুরেন্স এবং এর সাথে আকামা আপনি অ্যাড করতে পারবেন। এই সব কিছু অ্যাড করা হয়ে গেলে তারপর হচ্ছে নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে দুইটা সেকশন আছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আর ব্যাঙ্ক ডিটেলস। ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলতে বোঝাচ্ছি যদি এমপ্লয়িটা কোনো কারণে অসুস্থ হয়ে যায় কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন যাতে কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে এখানে পাওয়া যায় কারো নাম্বার, সেটা হচ্ছে সেটার জন্য আমরা এই সেকশনটা রাখছি। এটা হতে পারে হচ্ছে তার ফ্যামিলির কোনো মেম্বার অথবা হচ্ছে তার দেশের কোনো মেম্বার হতে পারে। অ্যান্ড ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে হচ্ছে এমপ্লয়ীদের যে স্যালারিটা দিবেন সেই স্যালারি কোন অ্যাকাউন্টে দিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে রাখবেন। একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এখানে অটোমেটিক সফটওয়্যার থেকে কখনো এমপ্লয়ির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে না, এটা আপনার ম্যানুয়ালি ট্রান্সফার করতে হবে। জাস্ট অ্যাকাউন্টগুলো দেখে কপি করে আপনারা এই অ্যাকাউন্টে তাদের স্যালারিটা ট্রান্সফার করে দিবেন, যে কারণে ব্যাংকের রেফারেন্সগুলো এখানে দরকার হচ্ছে। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে ডকুমেন্টেশন। এই ডকুমেন্টস পেজে যেটা থাকবে সেটা হচ্ছে পাসপোর্ট, ভিসা, ইকামা, তারপরে গ্রিন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তার যত ডকুমেন্টস আছে আপনাদের দরকার প্রয়োজনীয় সেইগুলো এখানে অ্যাড করে রাখবেন। এর পরবর্তীতে সেভ এমপ্লয়িতে ক্লিক করবেন। সেভ এমপ্লয়িতে ক্লিক করার পরে এমপ্লয়িটা সেভ হয়ে যাবে। আর এখানে প্রথম স্টেপে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট দেখানোর জন্য, সেটা হচ্ছে ব্রাঞ্চ। ওই এমপ্লয়িটা কোন ব্রাঞ্চে আপনি অ্যাড করাচ্ছেন এখান থেকে ব্রাঞ্চটা খুব কেয়ারফুলি সেভ করে নেবেন, কারণ পরবর্তীতে ওই এমপ্লয়িটা ওই ব্রাঞ্চের আন্ডারে সব কিছুর অ্যাক্সেস পাবে অথবা হচ্ছে তার ডকুমেন্টসগুলো সেভ থাকবে। ওকে, এমপ্লয়িটা অ্যাড করা হয়ে গেলে এরপর হচ্ছে যেটা করতে হবে, আপনি হচ্ছে এমপ্লয়িটার স্যালারি কত, এমপ্লয়ির স্যালারিটা এখান থেকে প্রসেস পেরোল এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে স্যালারি স্ট্রাকচার এই বাটনটাতে ক্লিক করবেন। এরপরে সব এমপ্লয়ি লিস্টটা এখানে চলে আসবে। আপনারা ব্রাঞ্চ অনুযায়ী ফিল্টার করতে পারবেন অথবা আইডি ওয়াইজ সার্চ করতে পারবেন, পাসপোর্ট দিয়েও সার্চ করতে পারবেন, নাম দিয়েও সার্চ করতে পারবেন, যেটা সুবিধা সেটা করে নেবেন। এরপরে এমপ্লয়িটাকে সিলেক্ট করে তার স্যালারি কত এখানে সব ডিটেলসগুলো লিখবেন। তার যদি কোনো ডিডাকশন থাকে, সে কোনো পেনাল্টি দিয়েছে অথবা ট্যাক্স ডিডাকশন আছে অথবা ইন্স্যুরেন্স আছে, সব কিছু এখান থেকে সেভ করে আপনারা হচ্ছে এই যে মান্থলি স্যালারি ওর ইয়ারলি স্যালারি এই জিনিসটা দেখবেন। অ্যান্ড এরপরে হচ্ছে সেভ স্ট্রাকচারে ক্লিক করে দিবেন। সেভ স্ট্রাকচারে ক্লিক করার পরে এমপ্লয়িটা হচ্ছে সেভ হয়ে যাবে এখানে। আর এখান থেকে একটা জিনিস খেয়াল করে রাখবেন, সেটা হচ্ছে এই যে টিক মার্কটা দেওয়া আছে কিনা, টিক মার্ক দেওয়া মানে হচ্ছে আপনার এমপ্লয়িটার স্যালারি স্ট্রাকচার কনফিগার করা হয়ে গেছে। যদি টিক মার্ক থাকে তাহলে বুঝবেন এটাই, আর যদি টিক মার্ক না থাকে তাহলে তার স্যালারি স্ট্রাকচারটা কনফিগার করতে হবে। ওকে, সব সেভ হয়ে গেলে আপনারা প্রত্যেকটা এমপ্লয়ির স্যালারি স্ট্রাকচার কনফিগার করে সেভ স্ট্রাকচারে ক্লিক করতে হবে, তা না হলে এই সবুজ বাটনটা আসবে না। আমি একটা স্যালারি স্ট্রাকচার করে দেখাচ্ছি। এখানে বেসিক স্যালারি দিচ্ছি আমি 3000 রিয়াল, আর হাউস অ্যালাউন্স দিচ্ছি আমি 1000 এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিচ্ছি আমি 200 আর মেডিকেল অ্যালাউন্স দিচ্ছি 100। আর যদি তার কোনো ট্যাক্স ডিডাকশন থাকে তাহলে হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন, আমি 1000 দিয়ে দিচ্ছি। এরপরে তার বেস স্যালারি আসতেছে টোটাল হচ্ছে 3300 রিয়াল তার বেস স্যালারি আসতেছে। এই স্যালারি স্ট্রাকচারে কনফিগার হয়ে গেছে। এখন সেভ স্ট্রাকচারে ক্লিক করলাম। বাম পাশটা খেয়াল করেন, এখানে একটা গ্রিন টিক মার্ক আসছে, মানে এনার স্যালারি স্ট্রাকচার কমপ্লিট। ওকে, এরপর হচ্ছে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে এসে আপনার একটা জিনিস কনফিগার করতে হবে, সেটা হচ্ছে লেট এবং ওভারটাইম। এই কনফিগার পলিসিতে ক্লিক করবেন। এটার মানে হচ্ছে কোনো এমপ্লয়ি যদি লেটে আসে তাহলে তার স্যালারি থেকে টাকা কাটবে, এবং সে যদি দেরিতে যায় তাহলে তার ওভারটাইম হিসেবে টাকা যোগ হবে। আর আপনার অফিস ছুটির দিন কবে, মানে তাদের উইকেন্ড কবে, এই জিনিসটা সেট আপ করে রাখবেন। শিফট শুরু হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত, এই জিনিসটাও সেট আপ করে রাখবেন। সেট আপ হয়ে গেলে আর হচ্ছে এখানে গ্রেস পিরিয়ড দেবেন। দেখা যাচ্ছে আমার শিফট শুরু হয় 9টা থেকে, তো আমি 9টা 16 দিছি, মানে হচ্ছে 9টা 16 পর্যন্ত যদি কোনো এমপ্লয়ি আসে তাহলে তার কোনো স্যালারিতে ইফেক্ট করবে না। এবং এই ফিচারগুলো যদি আপনারা টার্ন অন করতে চান তাহলে হচ্ছে টার্ন অন করতে হবে। যদি অ্যাক্টিভ করতে চান তাহলে টার্ন অন করে রাখতে হবে। এইটা টার্ন অন করার মানে হচ্ছে অ্যাপ্লাই লেট ডিডাকশন টু স্যালারি, মানে স্যালারি থেকে লেটে কেউ আসলে তার স্যালারি কাটা যাবে, এই জিনিসটা বোঝানো হচ্ছে।
এটা অফ করে রাখতে পারবেন, অফ করে রাখলে স্যালারি কাটা যাবে না, যদি অন করে রাখেন তাহলে স্যালারি কাটা যাবে। আর নিচেরটা হচ্ছে অ্যাপ্লাই ওভারটাইম অ্যান্ড অ্যাডিশন টু স্যালারি, মানে হচ্ছে ওভারটাইম যদি কেউ করে তার স্যালারিটা যোগ হবে। যদি এটা অফ করে রাখতে চান অফ করে রাখবেন, অথবা অন করে রাখতে চাইলে অন করে রাখতে পারবেন। কিন্তু এই কনফিগারগুলো কাজ করবে তখনই যখন এই দুইটা জিনিস টার্ন অন করা থাকবে। এরপরে সেভ পলিসিতে ক্লিক করে জিনিসটা সেভ করে দিবেন। এখান থেকে দেখতে পারবেন যত অ্যানালিটিক্স আছে, এখান থেকে দেখতে পারবেন কে লেট করছে, কে কতক্ষণ কাজ করছে, এই জিনিসটা দেখতে পারবেন। ওকে, এরপরে স্পেশাল একটা ফিচার, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার এআই ইন্টিগ্রেটেড আছে, যেখানে এআই সব কিছু অ্যানালাইসিস করে ওই এমপ্লয়িটা কোন মাসে কেমন পারফরমেন্স করছে এইটা এখানে সব কিছু অ্যানালিটিক্স সে দিয়ে দিয়েছে। মানে টোটাল ডাটাটা আপনি দেখতে পারবেন যে একটা এমপ্লয়ি এই মাসে কী পারফরমেন্স করছে, তাকে কত স্যালারি দেওয়া হয়েছে, অথবা হচ্ছে তার ছুটি কয়দিন নিচ্ছে, এভরিথিং এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড এটার উপর অ্যানালাইসিস করে আপনারা ওই এমপ্লয়িটাকে হচ্ছে অফিসে রাখতেও পারবেন অথবা বাদও দিতে পারবেন। কোনো এমপ্লয়ি যদি খারাপ পারফরমেন্স করে তাহলে এই রিপোর্টটা দেখে এমপ্লয়ির সাথে নেগোসিয়েশন করে আপনারা হচ্ছে নেক্সট অ্যাকশনসে যেতে পারেন। ওকে, এটাই ছিল আমাদের পার্ট 1। এখন পার্ট 2 এরপরে আরেকটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।